গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে। যদিও বৃষ্টিটা কিন্তু সকাল থেকে নয়, কাল রাত থেকে শুরু হয়েছিল। আর কয়েকদিন যাবৎ বৃষ্টি হবে সেটা কিন্তু আমাদের সকলেরই জানা। বৃষ্টি চাই বলতে বলতে নিম্নচাপ কিন্তু চলেই এলো, আর বর্ষাকালও কিন্তু হাজির। এবার কিন্তু বর্ষাকালটা একটু তাড়াতাড়ি চলে এসেছে। ওই যে আমরা ছোটোবেলায় পড়েছিলাম মৌসুমি বায়ু একটু খামখেয়ালি প্রকৃতির, সত্যিই তাই। কখনো সে আগে আসে, কখনো আবার পরে। আগে এলেও জ্বালা, পরে এলেও জ্বালা। পরে এলে আমরা গরমে অস্থির হয়ে যাই, আর আগে এলে বলি এত তাড়াতাড়ি কেন বর্ষাকালটা চলে এলো রে বাবা। সদ্য ঘটে যাওয়া সাইক্লোনের হাত থেকে আমরা কিন্তু জোর বাঁচা বেঁচে গেছি, কিন্তু কিছু কিছু জায়গা কিন্তু বেশ ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও কয়েকটা জায়গা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো আমরা টিভিতে এবং ফোনে সেই সব নিউজ দেখি, এবং সেটা দেখে সত্যি ভীষণ খারাপ লাগে। যদিও এই সাইক্লোনগুলোর জন্য কিন্তু আমরা নিজেরাই অতিরিক্ত পরিমাণে দায়ী। এত পরিমাণে এখন গাছ কাটা হয়, আর যার জন্য কিন্তু পলিউশন বেড়েই চলেছে। আর এখন টেম্পারেচার বাড়তে বাড়তে এমন একটা জায়গায় গিয়ে ঠেকেছে যে এই মুহূর্তে আমাদের গাছ লাগানো ছাড়া আর কোনো অপশান নেই এটাকে কম করার। কিন্তু ওই যে আমরা শহরে থাকি, গাছ কোথায় লাগাবো? কিন্তু গাছ লাগানোর মতো জায়গা নিজেদেরকেই তৈরি করে নিতে হয়। কিছু মানুষ আছে যারা গাছপ্রেমী, তারা কিন্তু অল্প জায়গার মধ্যে খুব সুন্দরভাবে গাছপালা গুছিয়ে রাখে। এবং আমি অনেকের ভ্লগ ভিডিওতেই দেখেছি, অনেক মানুষই আছে যারা গাছকে এতটাই পরিমাণে ভালোবাসে যে ছোট্ট বারান্দা হলেও, বা ছোট্ট একটা হালকা বারান্দা, ব্যালকনি বা ছোট একটা ছাদ, সেখানেও কিন্তু ছাদ বাগান তৈরি করেছে খুব সুন্দরভাবে। কিন্তু আমরা ওই শীতকালেই ছাদ বাগান করতে একটু বেশি পছন্দ করি, যেহেতু শীতকালে রং বেরঙের ফুল ফোটে, তো সেই জন্যই শীতকালের ছাদ বাগানে আমরা বেশি ভালোবাসি। কিন্তু গরমকালেরও যে বেশ কিছু ফুল হয় এবং সেগুলো যে আমাদেরকে আনন্দ দিতে পারে এবং আমাদের মনকে ভালো রাখতে পারে, সেই সব কিন্তু আমরা ভাবিই না। আর গরমকালে এতটাই টেম্পারেচার বেড়ে যায় যে ছাদের গাছগুলো কিন্তু একদম নষ্ট হয়ে যায়। শীতের যে গাছগুলোকে ভাবি রেখে দেবো, সেই গাছগুলোও কিন্তু নষ্ট হয়ে যায় গরমকালে, আর সেইভাবে রাখা হয় না। আর যত দিন যাচ্ছে একদম তাপমাত্রা তো পাল্লা দিয়ে বাড়ছে। একটা সময় এলে যে তাপমাত্রা কোথায় গিয়ে পৌঁছবে কয়েক বছর পর, আমরা সেটা ভেবেই অস্থির। দিনে দিনে যত দিন যাচ্ছে তত কিন্তু পলিউশনও বাড়ছে, তাপমাত্রাও বাড়ছে। রিসেন্ট ব্রাইট সাজাতে গিয়ে যা হয়রানি হতে হয়েছে, কিন্তু লাস্ট দুদিনের গরমটাও কিন্তু কম ছিল না। এপ্রিল মাসে যে দুদিন সবথেকে বেশি গরম ছিল, সেই দুদিন যেদিন সবাইকে অ্যালার্ট করা হয়েছিল যে বাড়ি থেকে বেরোবেন না, সেই দুদিনই কিন্তু আমাকে বেরোতে হয়েছিল ব্রাইড সাজানোর জন্য। আর সেই দিনগুলো যে কী পরিমাণে কষ্টতে কেটেছে সত্যি বলার মতন ভাষা ছিল না। আর মানে এমনকি আমি অনেক দূরে গিয়েও সেই দুদিন কাজ করেছি, অপশান ছিল না, কারণ সেটা আমাদের একটা মানে বিশাল বড় দায়িত্ব ছিল। তো যাই হোক, আজকে অনেক কথা বললাম, কারণ এই কথাগুলো বলতে বলতে হয়ে গেছে এতটা কথা। তো আজকে একটা বৃষ্টিমুখর দিন, সেই হিসেবেই কিন্তু দিনটা শুরু করেছিলাম সকাল সকাল। তোমরা কেমন আছো সেটাও জিজ্ঞাসা করা হয়নি, আজকে ইন্ট্রোডাকশানটা হয়েছিল একটু অন্যরকম। সকাল সকাল কিন্তু আমার স্নান টান করে আমি রেডি। আজকে এতটাই বৃষ্টি হচ্ছিলো যে সকালের কোনো কাজই করতে যেতে পারিনি, সব কাজ আমার পোস্টপন করতে হয়েছে। ক্লাস ছিল, সেটাও পোস্টপন করতে হয়েছে। তো কী করব, একা একা ভালো লাগছিল না, আর খুব বোরিংও লাগছিল। আসলে রোজ তো এই সময় বেরিয়ে যাই, তো কাজ করতে মানে এই সময় মনে হয় যেন আর কোনো কাজই নেই, আর সময়টা যেন কাটতে চাইছিল না। আর এখানে দেখো টিফিন হচ্ছে, আজকে হচ্ছে আলুর পরোটা। যেহেতু এটা রেসিপি হিসেবে কিন্তু আমি আজকে ভিডিওটা করিনি, তাহলে হয়তো অনেকটা আগে থেকে আমি ভিডিওটা স্টার্ট করতাম। অনেকটা এগোনো মানে সব রেডি হয়ে গেছিলো, তারপরে আমি গিয়েছিলাম ভিডিও করতে, তখন তো আর প্রথম থেকে নেওয়া পসিবল না। আর এখানে দেখো মায়ের সব কিছু রেডি হয়ে গেছে, মা এখানে বেলেও নিচ্ছে পরোটাগুলো, আর এরপর এক এক করে ভাজা হবে আর আমাদের টিফিন হবে। তো আজকে এই বৃষ্টির দিনে তোমাদের কার কার বাড়িতে কী কী টিফিন হয়েছিল যদি মনে করো, তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো। আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার তো অবশ্যই করে দিও। নেক্সট কীরকম ভিডিও দেখতে চাও সেটাও জানিও। সাজানোর ভিডিও কিন্তু অনেক কিছু আছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি। মাঝে মাঝে মনে হয় সাজানো ছাড়া একটু ব্লগ ভিডিও দিই, তাহলে হয়তো একঘেয়েমি একটু হলেও কাটবে। কারণ তোমরাও হয়তো আমার সাজানোর ভিডিও বা ক্লাসের ভিডিও দেখতে দেখতে একটু হলেও বোর হয়ে যাও। তো সেই জন্যই মাঝে মাঝে কিন্তু আমি এই ধরনের ভিডিও দিই তোমাদেরকে একটু এন্টারটেন করার জন্য। যারা নিয়মিত আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে তোমরা কারা কারা আমার নিয়মিত ব্লগ ভিডিও দেখো বা সাজানোর ভিডিও দেখো, আর আমার কাজ তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও। সো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই টিফিন করে নাও, ততক্ষণ কিন্তু আমিও টিফিন করে নিই।
আর আজকে দেখো আমরা আমের জেলি দিয়ে আজকে খাবো হচ্ছে আলুর পরোটা। এটা আমার ভীষণ ভালো লাগে আর বৃষ্টির দিনে কিন্তু এই ধরনের খাবার খেতে বেশ ভালো লাগে। সো টাটা।